আমার নাম প্রিয়াঙ্কা আক্তার। আমি হচ্ছে তারেক রহমানকে দেখতে আসছি। আমার জীবনের ১ম ভোট এটা। তো আমি চাচ্ছি ১ম ভোটটা ধানের শীষে দেওয়ার জন্য। সো আমি অনেক আশাবাদী যে বিএনপি ক্ষমতায় আসবে। ইনশাআল্লাহ। আপনি কোন আসনের ভোটার? আমি ঢাকা ১১ 11। এই 11 থেকে আসছেন কি তারেক রহমানকে দেখার জন্য? দেখার জন্য তার কার্যালয়ে আসছি। তার কাছে প্রত্যাশা কি? তার কাছে আমার একটাই প্রত্যাশা যে সে একটা সুষ্ঠু এবং স্বাধীন বাংলাদেশ যেন আমি পাই। না, দেশ তো স্বাধীনই আছে, সুষ্ঠু স্বাধীন আবার। ভালো একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ চাই। এই কার্যালয়ে আসছি মনের আবেগ থেকে, ভালোবাসা থেকে দেখতে আসছি চেয়ারম্যান সাহেবের পরিস্থিতি। আর আমরা সবাই চাচ্ছি দেশে একজন যোগ্য প্রার্থী নির্বাচক হোক। সেই ক্ষেত্রে হ্যাঁ, তারেক রহমানের মতো আমরা নিজেরাও তাকে ভালোবাসি এবং তাকে ভোটটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং দেশবাসীকে অনুরোধ করবো যেন তারাও যোগ্য প্রার্থীকে নির্বাচন করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে। আপনি কোথাকার? আমি বসুন্ধরার ভোটার। ঢাকা কত? 11। 11। ওখানে কাকে ভোট দিবেন? ওখানে আমি আব্দুল কাইমকে দিব, কাইম সাহেবকে, ডক্টর কাইম সাহেবকে দিব। ঠিক আছে, ধন্যবাদ। বন্যে ভর্তি আমি কর্মীটোলা হাসপাতাল থেকে আইতে আইছি, গাড়ি ঘোড়া চলে না দেখা কালকা ধানে ভোট দিমু, দোয়া করি যে ধান পাস হয়। এখানে তারেক রহমানের একটু দেখতে চাইতাম। আমরা তো বিগত সময়গুলোতে নির্বাচনের স্বাদ তো আমরা বুঝতে পারিনি। নিজেদের ভিতরে আসলে একটা উদ্দীপনা কাজ করতেছে। আর সেই হিসেবে আমি যেটা অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে দেশ নিয়ে যে পরিকল্পনা এবং উচ্চ পর্যায়ে নেতৃত্ব স্থানের লোকজনের যে কথাবার্তা, তাতে আমি যে যে অফিসের সামনে দাঁড়িয়ে আছি, এই অফিসের নেতৃত্ব স্থানের লোকজনের কথাগুলো আমার ভালো লেগেছে। তাদের কথার একটা কন্টিনিউশন আছে। আর বাদবাকি যে দলগুলো কথা বলেছে, দেখা গেছে সেক্রেটারি এক কথা বলতেছে, আবার সভাপতি আরেক কথা বলতেছে। তো সেই হিসেবে নির্বাচনের আগে আমি যেহেতু ঢাকার ভোটার, সেই হিসেবে সেই উত্তেজনা থেকে আসছে যে এই পার্টি অফিসটা একটু ঘুরে যাই। আর ভোট তো কালকে ইনশাল্লাহ দেব। আপনি মানে ঢাকার কত আসনে? আমি ঢাকা ১৭ ভোটার। 17 এর ভোটার। জি। তার মানে আপনি তারেক রহমানের ভোটার। তারেক রহমানের ভোটার এক্স্যাক্টলি বলা যেতে পারে আমরা তারেক রহমানের ভোটার। ধন্যবাদ ভাই।